বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনেই দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে তাদের নেতৃত্ব থেকে বাদ দেওয়ার ব্যাপারে পশ্চিমা দেশের কূটনীতিকরা বিএনপিকে পরামর্শ দিয়ে আসছেন এমন গুঞ্জন দীর্ঘদিনের। কিন্তু বিষয়টি নিয়ে কখনো মুখ খোলেননি বিএনপির কেউই। তবে এবার বিষয়টি প্রকাশ্যে আনলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি জানিয়েছেন বিএনপি থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে দল ভাবতেছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে দলের এমন ভাবনার কথা জানান বিএনপির এই নেতা। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বেগম জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা সেই বিকল্প চিন্তা আমাদের মধ্যে আছে। তিনি আরও বলেন, প্রয়োজনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে একটি কমিটি বা বডি বাছাই করা হবে যারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন। বিষয়টিকে আরও পরিষ্কার করে তুলে ধরার জন্য আলাল বলেন, এরকম কমিটি বা বডি চিন্তা ভাবনা আছে। হয়তো ওই দুজনের পক্ষ থেকে বলা হতে পারে চূড়ান্ত পর্যায়ে গেলে অপশন এ বি সি থাকবে। এই নির্দিষ্ট 5 জন বাই বডি মিলে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে দেবে। উল্লেখ্য, বিভিন্ন সময় পশ্চিমা দেশের কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠকে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা আন্দোলন সংগ্রাম নিয়ে কোনো কিছু জানতে চাইলে বেশিরভাগ সময়েই কোনো সুউত্তর দিতে পারেননি বিএনপির এই শীর্ষ নেতারা। এক্ষেত্রে তারা বলছে যে তারা লন্ডনে তারেক জিয়ার সঙ্গে কথা বলার পর তাদেরকে জানাবেন। এরকম বাস্তবতায় কূটনীতিকরা দলের নেতৃত্ব থেকে বিএনপির দুই শীর্ষ নেতাকে বাদ দেওয়া যায় কিনা সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন বিভিন্ন সময়। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিএনপির কি সিদ্ধান্ত আসে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি দলের সার্বিক বিষয় দলীয় প্রধানকে অবগত করেন। বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাত 8:20 খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। রাতে বিএনপির মিডিয়া সেলের সূত্রে তথ্য জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের তথ্য মতে রাত 8:20 খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন মির্জা ফখরুল। সেখানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত 9:15 পর বের হন তিনি। বৈঠকে তিনি দলের সার্বিক বিষয়ে দলীয় প্রধানকে অবগত করেছেন।